মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবী। শুধু তাই নয়, সারা বিশ্বের যত পশু পাখি গাছপালা আছে সব কিছুর চাইতে বেশি দামি, সব চাইতে বেশি শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমার আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি হেরা করে গেলেন ওহী নেওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম নেওয়ার জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরে আসেন, আবার খানা নিয়ে যান, আবার হেরা করে চলে যান। এভাবে করতে করতে এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইকরা, ওগো নবীজি পড়ুন। নবীজি বলছেন, লা আদিরি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে বললেন, ইকরা, ওগো নবীজি পড়ুন। নবীজি বলছেন, লা আদিরি, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকে চাপ দিলেন, নবীজিকে বললেন, ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। লা আদিরি, নবীজি বলেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার বুকে চাপ দিলেন, নবীজিকে বললেন, ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি বললেন, লা আদিরি নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ। তিনবার বুকে চাপ দেওয়ার কারণে নবীজি এই হাদিসের ভিতরে বলেন, আমার এমন এক কষ্ট যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার শরীরে এমন ভাবে জ্বর চলে আসলো, থরথর করে আমার শরীর কাঁপতে লাগলো। আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। যাওয়ার পর আমি তাকে সম্পূর্ণ খবর, তাকে সম্পূর্ণ যেগুলো যা কিছু হয়েছে তাকে জানালাম। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে চাদর দ্বারা, লেপ দ্বারা আমাকে কি করো, মুড়ে নাও, বেষ্টন করে নাও, আমার জ্বরে শরীর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে ভয় ভীতি দূর করে দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাকাদ ফাসিতু আলা নাফসি ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আপনি এমন পরিমাণে দান সদকা করেন, আপনি তো মানব সেবা করেন, আপনি তো পর উপকারিতা করেন, আপনি তো এতিমদেরকে ভালোবাসেন, আপনি তো মাদ্রাসাকে ভালোবাসেন, আপনি তো মসজিদকে ভালোবাসেন, আপনার ভিতরে পর উপকারিতার গুণ রয়েছে, আপনার ভিতরে আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার গুণ রয়েছে। আপনি তো যারা নিঃস্ব, যারা খেতে পায় না, যাদের বাড়িতে খানা নাই, অভাব অনটনে আছে, তাদের খানার ব্যবস্থা করে দেন। আপনি তো মেহমানদারির ব্যবস্থা করে দেন, আপনার কাছে কোনো মেহমান আসলে আপনি এত কিছু করছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরিয়ে দিবে না, কখনো লাঞ্ছিত করবে না। তাহলে বুঝা গেল, দান সদকা, পরোপকারিতা, এইগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে পৃথিবীর জমিনে নবীজিকে যেভাবে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করেন নাই, আমাদেরকেও করবে না। আর কি বুঝবেন, আরো বুঝবেন।